হ্যালো বন্ধুরা, কিতা করেন আপনারা? পটলের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা না দেখলে মিস করবা। তো দেখিলাকা এই রেসিপিটা বানানোর লাগে আমি কিতা কিতা উপকরণ এখানে নিয়েছি। প্রথমে আমি চুলাটা অন করি, এখানে একটা কড়াই বয়ে দিলাম। কড়াইয়ের মাঝে আমি পরিমাণ মতো তেলও দিলাইছি। তেলটা যখন গরম হয়ে আইব তখন আমি এখানে আগে থেকে একটু মোটা করে পটল কাটিয়ে রাখছিলাম, ওগুলাও ছাড়িয়ে দিব। পটলটা আমি একটু মোটা করেও কাটছি, এটা তো বেশি ছোট করে কাটলে আবার ওইতো না। আমি যেরকম কাটছি ওরকম করেও কাটবো আপনারা। তো এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়াও দিলাইলাম, সামান্য পরিমাণ লবণও দিলাইলাম। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করিয়া একটা ঢাকনা দিয়ে ঢাকিয়া দিলাম, যাতে আমার পটল এটা সিদ্ধ হয়ে যায় গিয়া। এই সময় কিন্তু চুলার আঁচটা একটু কমাইয়াও রাখা লাগবো, কারণ বেশি আগুন হয়ে গেলে আবার এটা জ্বলে যাইব গে। তো আমার এটা সিদ্ধ হয়েছে না, আমি আবারও এটা ঢাকনা দিয়ে ঢাকিয়া দিলাইছি। আর এখন মোটামুটি সিদ্ধ হয়ে আইছে। এখন আমি এটা একটু বালা করে ভাজা করে লাইমু। তো এটা একটু লাল লাল করেও ভাজা লাগবো। যারা যারা আমার এই রেসিপিটা দেখরা তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, কমেন্ট করে জানাইবা এই রেসিপিটা আপনারা কিরকম লাগলো। আর আমার ফেসবুক পেজটা ফলো দিবা। যারা যারা ইউটিউব চ্যানেল দেখরা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিবা। দেখো মোটামুটি এটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে কি। এখন আমি এগুলা তুলে লিমু। ও দেখুন, মানে একটা সুন্দর একটা কালার আসছে। এখন আমি এগুলা তুলে দিব। তারপর আমি কড়াইয়ের মাঝে পরিমাণ মতো তেল দিলাইলাম। দিয়ে আমি এখানে একটা পেঁয়াজ কুচি ছাড়ি দিব। পেঁয়াজ কুচিটা আমি একটু ভাজা করে লাইমু। এটা যখন একটু ভাজা হয়ে আইব তখন আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করে লাইমু। আদা রসুন বাটা দিয়ে একটু সময় ভাজার পরে এটার একটা গন্ধ আছে, এটা যাইব কি। তখন আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 2 চামচ ধনিয়ার গুঁড়াও দিলাম। দিয়া এখন আমি এখানে একটু পানি দিলাম, সামান্য পরিমাণ পানি দিব যাতে আমার মশলা এটা একটু ভালো করে কষানো যায়। পানি দিলে না আর মশলা এটা আর জ্বলে না। এখন আমি এটা একটু ভালো করে ভাজি লাইম। যখন আমার ওরকম তেল উপরে উঠে আইব তখন আমি ওখানে টমেটো কুচি ছাড়ি দিব। এখানে আমি আগে 2টা টমেটো কাটিয়ে রাখছিলাম, ওগুলা ছাড়ি দিব। ছাড়িয়ে এটা আবার ভালো করে কষাইলিম, পরিমাণ মতন লবণও দিলাম। দিয়ে আবার এটা ভালো করে কষাইলিম। আর দেখুন মোটামুটি কিন্তু তেলটা উপরে উঠে আসছে। এটা এখন মোটামুটি ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে কিন্তু। এখন আমি আগে এখানে ভাজা করে যে পটল গুলা রাখছিলাম ওগুলাও ছাড়ি দিব।
চারিয়া এখানে আমি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, দিলাম, দিয়া সবগুলো উপকরণ একসাথে আবারও মিক্স করে লাইম। এটা একটু নাড়াচাড়া করে আবারও কিছু সময় এটা ধরে ভাজি নিব। তো মোটামুটি আমার উপকরণ এটা রেডি। আমি এখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়া কিছু সময় নাড়াচাড়া করে নামাই নিলেও রেডি আমার আজকের রেসিপি। তো একটু স্বাদ বাড়ানোর লাগে আমি এখানে কয়েকটা কাঁচামরিচও অ্যাড করে লাইছি। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমারে কমেন্ট করে জানাইবা কার কিরকম লাগলো এই রেসিপিটা। তো দেখুন আমার এই রেসিপিটা কিন্তু এখন রেডি। এখন আমি একটা প্লেটের মাঝে তুলে দিব। আমার কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগে। এই রেসিপিটা তাহলে আর কিচ্ছু লাগতো না ভাত খাওয়ার লাগে। তো পরবর্তীতে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি লইয়া। এরা পর্যন্ত সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।